একদিনের ছুটি মানেই দূরে কোথাও হারিয়ে যাওয়ার ইচ্ছে, আর সেই ইচ্ছের টানেই আজ বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের দুই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে। প্রথমেই পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্ট। মেঘ, পাহাড় আর সবুজে মোড়া এই অপূর্ব দৃশ্য যেন মুহূর্তে মনকে শান্ত করে দেয়। সেখান থেকে কুমাই হয়ে আমাদের পরবর্তী গন্তব্য রকি আইল্যান্ড। আজ আমরা যাত্রা করব জলঢাকা নদীর তীর থেকে সোজা মূর্তি নদীর বুকে। বর্ষার ছোঁয়ায় পাহাড়ি নদীগুলো এখন জলস্রোতে ভরা। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ জল, পাথরের বুক চিরে বয়ে চলা নদীর কলকল ধ্বনি আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবির ক্যানভাস। তাই এই একদিনের ভ্রমণের জন্য আমরা বেছে নিয়েছি এই মনোমুগ্ধকর পথ, যেখানে প্রকৃতির প্রতিটি মুহূর্ত মনকে ছুঁয়ে যায়। আপনারা দেখছেন চিল উইথ দেবপম। আমি দেবপম আর আমার সঙ্গে সোমা। চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ দলগাঁও ভিউ পয়েন্ট থেকে রকি আইল্যান্ডের পথে। আজ 28শে জুন, রবিবার। আমরা দুজন সকালবেলায় আবার বেরিয়ে পড়েছি। সকালে বাড়ি থেকে বেরিয়ে আমরা চালসা পৌঁছে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলাম খুনিয়া মোড়ে। এখান থেকেই বাঁ দিকে ঝালং যাওয়ার রাস্তা ধরে এগিয়ে চলতে হবে। গাড়ি যতই এগিয়ে চলেছে, দুপাশে ততই চোখে পড়ছে সবুজের অফুরন্ত সমারোহ। যেন প্রকৃতি নিজের সেরা রূপে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। জানালার বাইরে একের পর এক পাহাড়, বন আর সবুজের মায়াবী দৃশ্য মনকে ভরে দিচ্ছে এক অপার শান্তিতে। মনে হচ্ছে এ যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ, যেখানে পৌঁছালে মন প্রাণ নতুন করে সতেজ হয়ে ওঠে। কেমন? দারুণ! আজকের আমাদের জার্নি ছিল দলগাঁও। আমরা চলেছি দলগাঁও ভিউ পয়েন্টে। রাস্তায় এই অপূর্ব ভিউ। কিছু দূর সবুজ অরণ্যের বুক চিরে এগোতেই সামনে একটি রাস্তা চলে গেছে রঙ্গর দিকে, আর অন্যটি ঝালংয়ের দিকে। আমরা আজ রঙ্গর রাস্তা ধরেই এগিয়ে চললাম। পাহাড়ি গ্রামের আঁকাবাঁকা পথ, চারপাশের সবুজ আর মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্টে। প্রবেশের জন্য এখানে প্রতি ব্যক্তির টিকিট 25 টাকা, তবে গাড়ি বা চালকের জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য লাগে না। চলে এসেছি দলগাঁও ভিউ পয়েন্ট। আজকের ট্যুর শুরু দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা কয়েক বছর আগে এসেছিলাম কোভিডের পরপর, তারপর আজকে আসলাম, কারণ পুরো উত্তরবঙ্গ জুড়ে খুব বৃষ্টি হচ্ছে। তাই আজকে আমরা একটু পাহাড়টাকে অ্যাভয়েড করে, যদিও এটা পাহাড় কিন্তু অতটা হাই না, আমরা আজকে তাই চলে এসেছি দলগাঁও ভিউ পয়েন্টে। দেখাই একবার ভিউ পয়েন্টটা। টিকিট কেটে ভিউ পয়েন্টের দিকে এগোতেই চোখের সামনে খুলে গেল এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের দিগন্ত। চারদিকে সবুজ পাহাড়, নিচে বিস্তীর্ণ জলঢাকা উপত্যকা, দূরে ভুটান পাহাড় আর নির্মল বাতাস। সব মিলিয়ে যেন প্রকৃতি এখানে নিজের হাতে এক অপূর্ব ছবি এঁকেছে। তবে দলগাঁও শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, ইতিহাসের জন্যও বেশ পরিচিত। ব্রিটিশ আমলে 19বিংশ শতাব্দীতে এই সমগ্র অঞ্চল জুড়ে শুরু হয়েছিল সিনকোনা গাছের চাষ। এই গাছের ছাল থেকেই তৈরি হতো কুইনিন,
যা একসময় ম্যালেরিয়া চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে ব্যবহৃত হতো। পাহাড়ি আবহাওয়া এই গাছের জন্য আদর্শ হওয়ায় ব্রিটিশরা এখানে বিশাল সিনকোনা বাগান গড়ে তুলেছিল। আজকের এই দলগাঁও ভিউ পয়েন্ট মূলত পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান। এখান থেকে একসঙ্গে দেখা যায় সবুজ মোড়া উপত্যকা, ঘন অরণ্য আর দূরের পাহাড়ের অপরূপ মিলন। বর্ষার সময় মেঘের ভেলা পাহাড় ছুঁয়ে যায়, আর সেই দৃশ্য যেন মুহূর্তেই মনকে এক অন্য জগতে নিয়ে যায়। এখানে বহু প্রজন্ম ধরে নেপালি, লেপচা ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছে। তাদের জীবনযাপন, সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক এই অঞ্চলকে আরও সমৃদ্ধ করেছে। তাই যদি আপনি প্রকৃতির নীরবতা, পাহাড়ের সৌন্দর্য আর ইতিহাসের একটুখানি ছোঁয়া একসঙ্গে অনুভব করতে চান, তাহলে দলগাঁও ভিউ পয়েন্ট অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। পাহাড়ের এত উপরে একটা ছোট্ট সুন্দর গার্ডেন, এখানে মানে আসলে পরে ভীষণ ভালো লাগবে। এক পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, আর বিন্দু ঝালং এর পাশ দিয়ে এই পাশে রঙ্গ পাহাড়ের দিকে উঠে যে এই যে দলগাঁও ভিউ পয়েন্ট, এক অপূর্ব সুন্দর। দলগাঁও ভিউ পয়েন্ট খুব সুন্দর। পায়ে বোধহয় আজকে যোগ ধরবেই আমাদের। এই যে আমরা দলগাঁও ভিউ পয়েন্টে অবশ্যই আসবেন, এবং দলগাঁও ভিউ পয়েন্টে মানে টিকিট কেটে ঢোকার পর গাড়ি রেখে অনেকটা আপনাকে হেঁটে আসতে হবে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে চারপাশে নানা রকম মানে পোকা এবং পাখির ডাক, এত সুন্দর এই পরিবেশটা। মানে আমি আওয়াজটা শুনাই একবার। নিরিবিলি শান্ত রাস্তা, আমরা দুজন, সাথে ঝিঝি পোকার আওয়াজ, খুব ভালো লাগছে। আমরা এতক্ষণ দলগাঁও ভিউ পয়েন্টে ছিলাম, সেখান থেকে বের হয়ে আমরা এখন কুমাইয়ের মাঝখান দিয়ে আমরা চলেছি রকি আইল্যান্ডের পথে। তাই এই ভিতরের যে এই গ্রামের রাস্তাগুলো, এর ভিউগুলো আমরা তুলে ধরবো। কি অপূর্ব রাস্তার ভিউ, প্রত্যেকটা রাস্তার ভিউ আমি দেখাচ্ছি। कौन सा जगह है? ये सैमसंग है, सैमसंग। सैमसंग है। यहाँ से रॉकी आइलैंड सीधा? सीधा जाइए, हाँ। वहाँ से राइट ले लीजिए, ओके। सीधा रॉकी आइलैंड।
চলে এসেছি রকি আইল্যান্ড। কি অপূর্ব ভিউ! এরই মধ্যে আমাদের ছোটবেলার বন্ধুদের একটি দল আগে থেকেই রকি আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল। আমরা একটু পরে এসে ওদের সঙ্গে যোগ দিলাম। সঞ্জিত আর পিয়ালির সঙ্গে তো আপনাদের আগেই পরিচয় হয়েছে আমাদের তুড়িবাড়ির ভিডিওতে। আবারও সবাই মিলে আড্ডা, হাসি আর প্রকৃতির মাঝে কাটিয়ে দিলাম দারুণ কিছু মুহূর্ত। খুব এনজয় করছি। আমরা এখন রকি আইল্যান্ডে মূর্তি নদীর মধ্যে বসে আছি। আমি বল। মূর্তি নদীর মধ্যে বসে আছি, কি অপূর্ব লাগছে। সাথে আজকে আমাদের গ্রুপ, সাথে দেবু, ছোটবেলার গ্রুপ আমাদের। রকি আইল্যান্ডে এসে শুধু দূর থেকে পাহাড়ি নদী দেখলেই হবে না, মূর্তি নদীর স্বচ্ছ শীতল জলে পা ডুবিয়ে সেই অনুভূতি একবার অন্তত উপভোগ করতেই হবে। বর্ষার জলে নদী আজ আরও প্রাণবন্ত, আর সেই ঠান্ডা স্রোতের স্পর্শ যেন সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। অনেকেরই প্রশ্ন, এই জায়গার নাম রকি আইল্যান্ড কেন? আসলে মূর্তি নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা বিশাল বিশাল পাথরের স্তূপই এই জায়গার প্রধান আকর্ষণ। নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই পাথরের ভূদৃশ্য দেখতে অনেকটা ছোট ছোট দ্বীপের মতো লাগে। সেই কারণেই এই স্থানের নাম হয়েছে রকি আইল্যান্ড। পাহাড়, নদী আর পাথরের এই অনন্য মিলনই জায়গাটিকে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। আজকে পাহাড়ে আবার গরম গরম মোমো। आपका गुड नेम? मेरा पवन लामा। पवन लामा। अच्छा लामा जी, इस दुकान का नाम क्या है? मेरा आपका नैना रेस्टोरेंट। नैना रेस्टोरेंट। तो ये जो रॉकी आइलैंड है, यहाँ पे आपका हर वक्त आपके यहाँ पे टिफिन मोमो वगैरह मिलता है? क्या क्या मिलता है यहाँ पे खाने के लिए? यहाँ पे अभी चिकन मोमो होगा, वाई वाई होगा, मैगी होगा। ओके, और अच्छा आपका चाय कॉफी ये अच्छा। सब होगा। ठीक है। तो कभी भी कोई भी गेस्ट आए तो यहाँ पे आके खाना खा सकते हैं आपके यहाँ हाँ पे? एकदम, यहाँ का आपका रॉकी आइलैंड का सबसे फेमस है मोमो। ये ओके, यहाँ आप लोग आके मोमो खा सकते हैं। ঠিক আছে। দারুণ একটা দিন কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। দলগাঁও ভিউ পয়েন্ট, সবুজ চা বাগান, পাহাড়ি গ্রামের আঁকাবাঁকা পথ, আর শেষে রকি আইল্যান্ড ও মূর্তি নদীর স্রোত। একদিনের এই ছোট্ট সফর আমাদের মনে রেখে গেল অসংখ্য সুন্দর স্মৃতি। এবার ফিরছি চা বাগান আর বনভূমির মনোরম পথ ধরে। আজকের এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চিল উইথ দেবপম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শিগগিরই আবার ফিরে আসব উত্তরবঙ্গের আরও নতুন কোনো গন্তব্য আর নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।